আমরা সেটা গতকালকে জামাত শিবিরের অপকর্ম দেখেছি। আমরা সজাগ আছি বলেই তো এরা এগুলো করতে পারে নাই, ধরা তো সবখানেই খাইছে। যা কিছু পাওয়ার সুযোগ এদের ছিল, গতকালকে এটা শেষ হয়ে গেছে। এবং আজকের পরে বাংলাদেশের 15তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান নিশ্চিত। আজকের এই নির্বাচনটার জন্য আমরা বিগত 17 বছর লড়াই করে গেছি আপসহীনভাবে, এবং আজকের পরে বাংলাদেশের 15তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান নিশ্চিত। এবং ধানের শীষ বিপুল ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবেন। ও আচ্ছা, যেটা ফ্যাসিস্টের আমলে আমরা আমিডামি নির্বাচন কিংবা নিশ্চিত নির্বাচনের যেদিন নির্বাচনটা হতো সেদিন দেখতাম, আমরা সেটা গতকালকে জামাত শিবিরের অপকর্ম দেখেছি। সুতরাং যা কিছু পাওয়ার সুযোগ এদের ছিল, গতকালকে এটা শেষ হয়ে গেছে। এটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। শুনে এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আমরা সজাগ আছি বলেই তো এরা এগুলো করতে পারে নাই, ধরা তো সবখানেই খাইছে। আমরা এখনো সজাগ আছি, ইনশাল্লাহ আমরা রেজাল্ট নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ভোট দিয়েছি। ভোট অনেক বছর পরে দেওয়া হয়েছে, এটা যেমন সত্য কথা, একই সাথে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনটার জন্য লড়াইরত ছিল। সুতরাং লড়াইয়ের পর এটার যে অর্জনের আনন্দ, নিঃসন্দেহে সবকিছুর থেকে ডিফারেন্ট। এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো। আলহামদুলিল্লাহ সুন্দর, গতকাল রাতের থেকে আজকের পরিবেশ সুন্দর, বাকিটা আল্লাহ ভরসা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।